নমস্কার, আমি মৃত্যুঞ্জয় মাইতি। এখন আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 5.3-এর 6-এর দাগের এই এক্স ট্রিপল আই থেকে এক্স ভি ডবল আই অর্থাৎ 13 থেকে 17 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করে দেব। তো এর আগে আমরা 1 থেকে 7 পর্যন্ত অর্থাৎ ভি ডবল আই পর্যন্ত একটা পার্টে দেখিয়েছিলাম, ভিডিওতে দিয়েছিলাম। তারপর ভি ট্রিপল আই থেকে এক্স ডাবল আই অর্থাৎ 12 পর্যন্ত, 8 থেকে 12 পর্যন্ত একটা পার্ট দিয়েছিলাম, আর এটা আমরা থার্ড পার্টে দিচ্ছি। আগের অঙ্কগুলো যদি না দেখে দেখো অবশ্যই দেখে নাও, তাতে করে এই অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, সহজেই করতে পারবে। তো এক্স ট্রিপল আই অর্থাৎ 13 অঙ্কটা কী দিয়েছিল দেখো, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব বি কিউব। তাহলে অঙ্কটা আমরা লিখে নেব। 6-এর এক্স ট্রিপল আই কী দিয়েছিল, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব বি কিউব। এটাকে যদি আমরা সমাধান করতে চাই কি করতে হবে দেখো, এখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে দিয়েছে, এইখান থেকে পুরো এই পর্যন্ত একটা সূত্রে দিয়েছে। সূত্রটা কোন সূত্রে ফেলেছে, সেটা হলো এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এই অংশটার সঙ্গেই মিল রেখে এই অংশটা দেওয়া হয়েছে। দেখো এই অংশটাকে যদি আমরা ভেঙে নিই, এক্স টু দি পাওয়ার 6টাকে যদি এক্স স্কোয়ার তার কিউব করে দিই, আর বি টু দি পাওয়ার 6 এটাকে যদি বি কিউবে পরিণত করতে চাই, তাহলে বি স্কোয়ার তার কিউবে যদি আমি করে দিই, তাহলে এটা মানে যদি এ ধরি আর এটা মানে যদি বি ধরি, তাহলে এ কিউব আর বি কিউব মিলে যাচ্ছে। বাকি অংশটা ভাঙলেই এখানে বুঝতে পেরে যাবে কি আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এক্স স্কোয়ার তার কিউব করতে পারি, তারপর কি প্লাস, আর এদিকের অংশটা আমরা আগে লিখে নিই, বি স্কোয়ার তার কিউব। মানে এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটাকে আমরা ভেঙে নিলাম, 2 আর 3 করে ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে 3 দুগুণে 6 হয়ে যাবে। এখানেও 2 3 গুণ করলে 3 দুগুণে 6 হয়ে যাবে, তাহলে বি টু দি পাওয়ার 6 হয়ে যাবে। ওই জন্য বি স্কোয়ার তার কিউব করা হয়েছে, এখানে এক্স স্কোয়ার তার কিউব করা হয়েছে। এবার বাকি অংশটা দেখো, এই সূত্রে তুমি মিলিয়ে মিলিয়েও করতে পারো, আবার এইটাকেও তুমি ভেঙে ভেঙে করতে পারো। দেখো এইটাকে ভাঙলে 3 ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার যদি দেওয়া হয় একই কথা, এই ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করলে কী হবে, এক্স টু দি পাওয়ার 4। এখানে যদি আমরা করি দেখো, এইটা দেখেও যদি মেলায় 3, তারপর এ স্কোয়ার বি আছে, এ স্কোয়ার মানে কি, এটা মানে এ আর এটা মানে যদি বি ধরা হয়, মানে ধরা হয়েছে যেহেতু, তাহলে এ স্কোয়ার বি আছে, তাহলে এ স্কোয়ার মানে কি, এটা পুরোটা মানে তো এ, তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হবে। তারপর বি আছে, বি মানে কি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। তাহলে দেখো এর সঙ্গে এটা মিলে যাবে, দেখো 3 এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সঙ্গে মিলে গেল, আর বি স্কোয়ার মিলে গেল। তারপর প্লাস দেখো 3a বি স্কোয়ার আছে, 3a বি স্কোয়ার মানে কি 3 দিলাম, এ মানে কি এক্স স্কোয়ার, পুরোটা মানেই তো এ, তাহলে এক্স স্কোয়ার দিলাম। তারপর বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কি, এটা মানে পুরোটা, বি স্কোয়ার মানে হচ্ছে বি তার হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার তার হোল স্কোয়ার যদি দেওয়া হয়, তাহলে দেখো এটা মিলে যাবে, 3x স্কোয়ার মিললো, আর বি স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি, এই ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার যদি গুণ হয় 2 গুণে 4, এইভাবে হলো। তাহলে এই সূত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এটাকে যদি মেলায়, তাহলে পুরোটা মিলে যাচ্ছে। অথবা তোমরা যদি এটাকে ভেঙেও করো একই আসবে, এই এক্স টু দি পাওয়ার 4টাকে ভেঙে নেওয়া হয়েছে আর বি টু দি পাওয়ার 4টাকে একইভাবে ভেঙে নেওয়া হয়েছে। তাহলে এইটা এখান থেকে পুরোটা কিসের সূত্র হলো, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র পড়েছে। তাহলে প্লাস শেষ অংশটা যেরকম ছিল রেখে দেবো, এ কিউব
আর বি কিউব সমান কী করবো দেখো, এখানে যেহেতু এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে, এখানে এ মানে কী ধরেছিলাম এক্স স্কোয়ার, আর এই বি মানে কী ধরেছিলাম বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউবের সূত্র, এটা মানে এ এটা মানে বি, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হলো প্লাস এ কিউব বি কিউব না লিখে আমরা কি করব এ বি তার হোল কিউব দেবো। কেন এটাকে একটা সূত্রে ফেলবো বলে, এটা পুরোটা মানে এ ধরবো আর এটা পুরোটা মানে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী ছিল, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল। তাহলে এইটাকে যদি এখানে প্রয়োগ করি সূত্রে, তাহলে এ প্লাস বি, এ মানে কি এই পুরোটা, আর প্লাস বি আছে বি মানে এটা পুরোটা, তাহলে এ প্লাস বি মানে কি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি মানে কি বললাম এ বি, এটা বসালাম। তারপর আছে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এটা পুরোটা মানে এ তার স্কোয়ার দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার দেবো, এটা পুরোটা মানে এ স্কোয়ার, এটা পুরোটা মানে এ তার স্কোয়ার দিলে তবে তো এ স্কোয়ার হবে, মাইনাস এ বি আছে, এ মানে কি পুরোটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর বি আছে, বি মানে কি এ বি, তাহলে এ বি দিলাম প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কি এ বি, তাহলে এ বি তার হোল স্কোয়ার হবে, পুরোটা মানে বি তার স্কোয়ার মানে এ বি তার স্কোয়ার, তাহলে এখান থেকে এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেট, তার সমান কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তারপর এখান থেকে এই অংশটা আবার একটা সূত্রে পড়ে যাচ্ছে, দেখো এই এক্স স্কোয়ার মানে যদি আমরা এ ধরি আর বি স্কোয়ার মানে যদি বি ধরি, তাহলে কি সূত্র পড়বে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে প্রো স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়বে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে যদি একইভাবে আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি হবে, তাহলে এ স্কোয়ার আছে মানে এই পুরোটা মানে এ, তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, তাহলে এটা মানে তো এ এক্স স্কোয়ার মানে তো এ, তাহলে এ স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে প্লাস টু এ বি আছে, টু এ বি মানে কি টু ইন্টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে বি স্কোয়ার, এটা দিলাম। তাহলে তারপর প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কি এই পুরোটা বি, পুরোটা মানে বি তার স্কোয়ার দেবো, তাহলে বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপর দেখো মাইনাস, এবার এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি সাজিয়ে নিই, তাহলে এ বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি তার হোল স্কোয়ার মানে কি এরও স্কোয়ার, এরও স্কোয়ার বি এরও স্কোয়ার, তাহলে পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো, সমান কী হবে, প্রথমটা যেরকম আছে লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তারপর দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আছে মানে এক্স টু দি পাওয়ার ফোর হবে, কেন এই ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার যদি গুণ হয় দুই দুগুণে চার, তাহলে এক্সের এক্স টু দি পাওয়ার ফোর হবে প্লাস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে মানে এই দুই দুগুণে চার, তাহলে বি টু দি পাওয়ার ফোর হবে মাইনাস এ বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এখান থেকে এই অংশটা পুরোটা হলো তোমাদের উত্তর। তারপর এক্স আই ভির আগেটা কি দিয়েছে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস 27, তাহলে এক্স আই ভি
এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27। এই অঙ্কটা যদি আমরা সমাধান করি কি করতে পারি দেখো, 27-এর উৎপাদকে বিশ্লেষণ করলে 3 ইন্টু 3 ইন্টু 3 হয়, কেন 3 3 9 আর 3 9 27 হয়। তাহলে 3 তার কিউব করতে পারি। তাহলে এটাকেও যদি আমরা কিউবে পরিণত করি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা ফেলতে পারবো। তাহলে এটাকে যদি আমরা কিউবের ফর্মুলায় ফেলতে চাই তাহলে ওই আগের অঙ্কটার মতনই, তাহলে স্কোয়ার তার যদি কিউব করি, এক্স স্কোয়ার তার যদি কিউব করি 3 দুগুণে 6, তাহলে স্কোয়ারটাকে 2 আর 3 ভেঙে নিলাম, তাহলে 2 আর 3 দুগুণে 6, তাই এক্স স্কোয়ার তার হোল কিউব মানেই কি এক্স টু দি পাওয়ার 6, তাহলে করে নিলাম। আর 27টাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয় 3 তার কিউব, 3 তার কিউব, মানে এটা মানে যদি এ হয় আর 3 মানে যদি বি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলতে পারবো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র একটু আগেই বলে দিলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে যদি সেমভাবে ফেলি কী হবে দেখো, এ প্লাস বি মানে এক্স স্কোয়ার মানে এ প্লাস বি, বি মানে কি 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 হলো। তারপর দেখো এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ বি মানে কি এক্স স্কোয়ার মানে এ আর ইন্টু বি মানে 3, তারপর প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কি 3 মানে বি, তাহলে 3 মানে যদি বি হয় তার স্কোয়ার হবে। তাহলে এই অংশটা থেকে এই অংশটা পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, সমান এক্স স্কোয়ার প্লাস 3 হলো একটা। তারপর দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি এই ভেতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 হবে, মানে 2 দুগুণে 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3 মানে 3x স্কোয়ার হলো প্লাস 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 সমান কত 9, তাহলে 9, এটাই তোমাদের আনসার। পরেরটা কি দিয়েছিল দেখো, এক্স ভি দাগেরটা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে এক্স ভি দাগের এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে এটাকে আমরা কি করতে পারি, সংক্ষেপে করার জন্য এর পাওয়ারগুলোকে আমরা সেই ভাঙবো, ভেঙে আমরা সূত্রে প্রয়োগ করব। এর পাওয়ার যদি আমরা ভাঙি 2 3-এ ভাঙতে পারি, যেহেতু 6 6 দুটোতেই আছে আমরা এক্স কিউব তার হোল স্কোয়ার করব মাইনাস ওয়াই কিউব তার হোল স্কোয়ার করব। এটা মানে কি, অর্থাৎ এই কিউব এর আগের অঙ্কটা কি করেছিলাম স্কোয়ার তার কিউব করেছিলাম, আর এখানে কিউব তার স্কোয়ার করলাম, একই কথা 3 দুগুণে 6, এক্স কিউব তার হোল স্কোয়ার মানে কি 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6, একই কথা। এটা সংক্ষেপে ছোট হবে বলে অঙ্কটাকে প্রথমে আমরা এইভাবে করে নিলাম। তাহলে এটা মানে যদি এ হয় আর এটা মানে যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়বে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা মানে এ এটা মানে বি, তাহলে এ এর স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে মাঝখানে মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি করতে পারি, এ মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা এ প্লাস বি হলো, এটা মানে তো বি, তারপর কি এ মাইনাস বি, আবার মানে এ মানে হচ্ছে এক্স কিউব মাইনাস বি মানে কি ওয়াই কিউব। তাহলে এ প্লাস বি মানে এটা মানে তো এ হয়েছিল, এটা মানে বি ধরা হয়েছিল, তাহলে এ প্লাস বি হলো, আবার এ মাইনাস বি হলো, এটা মানে এ এটা মানে বি, তাহলে এ মাইনাস বি হলো। এবার দেখো এখানে কিউবের ফর্মুলা পড়ছে, এখানে কিউবের ফর্মুলা পড়ছে, এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আর এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ কিউব প্লাস
বি কিউবের ফর্মুলা কি একটু আগেই তোমাদের করিয়েছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো এরকম সূত্রে ফেলে দিলেই হবে। এটা মানে এ আর ওয়াই মানে যদি এ এক্স মানে যদি এ আর ওয়াই মানে যদি বি হয়, এখানে এক্স মানে যদি এ আর ওয়াই মানে যদি বি হয়, তাহলে এ কিউব আর বি কিউবের ফর্মুলায় তাহলে এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্রে একইভাবে ফেলবো। তাহলে এখানে এ প্লাস বি ছিল, এ প্লাস বি মানে কি, এ মানে হচ্ছে এক্স প্লাস বি, বি মানে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই দিলাম। তারপর হচ্ছে এ স্কোয়ার মানে কি, এখানে এ মানে তো এক্স, তাহলে এক্স স্কোয়ার। তারপর মাইনাস এ বি মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে এক্স আর বি মানে ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস আছে বি স্কোয়ার মানে কি ওয়াই মানে বি ধরেছি, তার স্কোয়ার হবে। এটা একটা হলো। তারপরে দেখো এবার এটাকে যদি ভাঙি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটাই ফেলবো। তাহলে এ মাইনাস বি আছে মানে এক্স মাইনাস ওয়াই হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হলো। তারপর আছে এ স্কোয়ার, এ মানে তো এক্স, তাহলে এক্স স্কোয়ার হবে। তারপর ইন্টু এ বি আছে, প্লাস, এখানে প্লাস এ বি আছে, তাহলে প্লাস এ বি মানে কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই, এ মানে তো এক্স আর বি মানে ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি মানে কি, এখানে বি মানে দেখো ওয়াই ধরেছি, তাহলে ওয়াই তার স্কোয়ার হবে। তাহলে এই অংশটা যে ভেঙে পেলাম, এটাকে কিউবের ফর্মুলা, এটাকে কিউবের ফর্মুলায় ফেললাম, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এটাও কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় এটা ফেললাম। তাহলে এই টোটালটা হলো তোমাদের আনসার। পরেরটায় এক্স ভি আই দাগেটা কি দিয়েছে দেখো, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, তাহলে এক্স ভি আই এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 এটা দিয়েছে। সমান কি করতে পারি দেখো, এই পাওয়ারটাকে আগের অঙ্কের মতন আমরা ভাঙতে পারি। প্রথমে স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, বলে স্কোয়ার মানে কি 2, তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 6, তাহলে 6 ইন্টু 2 করলেই 12 হয়। অর্থাৎ আমরা এক্স টু দি পাওয়ার 6 তার যদি স্কোয়ার করি, মানেই ভেতরের পাওয়ার 6 আছে বাইরের পাওয়ার 2 আছে, 6 দুগুণে 12 হবে। তাহলে 12টাকে আমরা 6 দিয়ে ভাঙতে পারি, মাইনাস ওয়াইটাকেও একইভাবে ভাঙবো, ওয়াই টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার। তাহলে এরপর কী করে দেখো, এই পুরোটা মানে যদি এ ধরি, এটা মানে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবো আমরা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি হয়, এটাকে তাহলে আমরা সূত্রে ফেলতে পারি। এ মানে কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস বি মানে এক্স ওয়াই টু দি পাওয়ার 6, তারপর এ মাইনাস বি আছে, এ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি মানে কি ওয়াই টু দি পাওয়ার 6, এটা হলো। এবার দেখো এটাকে আমরা আবার ভাঙতে পারবো, এই প্লাসটাকে আমরা এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 এটাকে 2-3 আবার ভাঙতে পারবো। তাহলে এটাকে যদি প্রথমটাকে আমরা কিউব, পরেরটা যদি স্কোয়ারে ভাঙি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এটাকে যদি আমরা প্রথমটাকে এক্স টু দি পাওয়ার কিউব, প্রথমটাকে যদি আমরা এক্স স্কোয়ার তার হোল কিউব করি প্লাস ওয়াই স্কোয়ার তার যদি হোল কিউব করি, তাহলে এটা হয়ে গেল। তাহলে 2 আর 3 যদি ভাঙি, তাহলে 3 দুগুণে 6, তাহলে পাওয়ার এই 6টাকে আমরা 2-3 ভেঙে নিলাম। তারপর দেখো এটাকেও আমরা সেমভাবে করতে পারবো, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার করে নেব, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব তার হোল স্কোয়ার মানে কি 3 দুগুণে 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় সহজে ফেলো বলে এটাকে করে নিলাম।
তাহলে এটাকে এই ফর্মুলায় আমরা ফেলতে পারবো বলে সহজে এটাকে এটা করে নিলাম, এটা কিউবের ফর্মুলায় করে নিলাম। তাহলে এটা মানে হচ্ছে এ, এটা মানে বি। তাহলে এ কিউব এক্স স্কোয়ার মানে যদি এ হয় আর ওয়াই স্কোয়ার মানে যদি বি হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় পড়বে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা। তাহলে এটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারবো। তাহলে এ মানে কি এক্স স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মানে তো এ, তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এ বি মানে কি এক্স স্কোয়ার মানে এ আর ওয়াই স্কোয়ার মানে বি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কি বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বি তার হোল স্কোয়ার হবে, কারণ বি স্কোয়ার আছে। তাহলে এখান থেকে এই অংশটা একটা হলো। তারপর দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে যদি এ ধরা হয়, এটা মানে যদি বি ধরা হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়বে। তাহলে আমরা কি করতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস এ মানে কি এক্স কিউব, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এ প্লাস বি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এ প্লাস বি হলো আর এ মাইনাস বি হলো, মিললো। সমান তাহলে কি করতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আছে মানে এক্স টু দি পাওয়ার 4 হবে, প্লাস আমার দুই ভেতরে 2 আর বাইরে 2 গুণ করলে তো 4 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হলো প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে মানে ওয়াই টু দি পাওয়ার 4, এই 2 আর 2 গুণ করলে 4 হবে, এটা একটা হলো। এবার দেখো এই অংশটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আবার এই সূত্রে পড়ছে। তাহলে এই অংশটা এ কিউব প্লাস বি কিউব আছে আর এই অংশটা এ কিউব মাইনাস বি কিউব আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখলে এখানে হয়ে যাবে। তাহলে এ কিউব বি কিউবের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা প্রথমে প্রয়োগ করে নিই। তাহলে এক্স কিউব এক্স মানে যদি এ হয় আর ওয়াই মানে যদি বি হয় তাহলে একইভাবে হবে, আর এক্স মানে এ এটা মানে বি, তাহলে এ কিউব প্লাস ওয়াই মানে হচ্ছে বি, তাহলে বি তার কিউব, তাহলে এখানে সেমভাবে ফেলবো। তাহলে এ প্লাস বি আছে মানে এক্স মানে এ আর বি মানে হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু কী আছে এ স্কোয়ার মানে কি এক্স মানে যদি এ হয় তাহলে এক্স স্কোয়ার হবে মাইনাস এ বি মানে কি এক্স মানে এ আর ওয়াই মানে বি, তাহলে এক্স ওয়াই মানে এ বি, তারপর প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কি বি মানে হচ্ছে ওয়াই তার স্কোয়ার দেবো। তারপর এইটা সূত্রে ফেলবো। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখিয়ে দিয়েছিলাম, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি, তাহলে এটা মানে হচ্ছে এ মানে হচ্ছে এক্স আর ওয়াই মানে হচ্ছে বি, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই মানে এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মানে কি এ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স তার স্কোয়ার হবে, তারপর প্লাস এ বি আছে, এ বি মানে কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এক্স মানে তো এ আর ওয়াই মানে তো বি, তাহলে এক্স ওয়াই হলো, প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কি ওয়াই তার স্কোয়ার হবে, ওয়াই তার স্কোয়ার। তাহলে এটাই হলো তোমাদের টোটালটা আনসার। এটাকে তোমরা সাজিয়েও নিতে পারো, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এগুলোকে পাশাপাশি নিয়ে আর এগুলোকেও পরপর রেখে দিতে পরপর সাজাতে পারো, তাহলে এটা করলেও হবে, এরকম রেখে দিলেও হবে বা এটাকে সাজিয়ে নিলেও হবে, তুমি তোমাদের যেটা খুশি যেটা ইচ্ছে হবে সেটা করবে। তো এটাই হলো তোমাদের আনসার। এক্স বিট হলো এটা কী ছিল দেখো, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার।
তাহলে লিখে নেব অঙ্কটা। তাহলে এক্স ভি ডবল আইটা এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার সমান কী করতে পারি দেখো, এম কিউব মাইনাস এন কিউব। এবার এইটার সঙ্গে এটার পুরোটার গুণ করে নেব। তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস এম আর এম স্কোয়ার গুণ করলে কী হবে, এম কিউব হবে। কেন, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, আর এর পাওয়ার 2 আছে। তাহলে 1 আর 2 এ কী হবে, 3 হয়ে যাবে। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তারপর দেখো এই মাইনাস এই মাইনাসে প্লাস হবে। তাহলে এম আর এন স্কোয়ার গুণ করলে কী হবে, এম এন তার স্কোয়ার, তারপর প্লাস এন, তারপর এম মাইনাস এন। এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারবো। কোন সূত্র, এম মাইনাস এনটাকে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্র যদি আমরা ফেলি তাহলে কি হবে দেখো, এটা এম মানে এ আর এন মানে যদি বি হয় তাহলে কি হবে, এ স্কোয়ার মানে এম স্কোয়ার হবে, এম মানে তো এ ধরেছি, আর বি বি মানে কি, বি মানে হচ্ছে এন। তাহলে মাইনাস আছে 2ab মাইনাস 2ab মানে কি এম এন। তারপর দেখো প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে কি এন তার স্কোয়ার হবে, সমান দেখো এখানে প্লাস এম কিউব আর এখানে মাইনাস এম কিউব কেটে যাবে, পড়ে থাকবে কি মাইনাস এন কিউব। তারপর দেখো এখানে প্লাস এম এন স্কোয়ার। তারপর দেখো এই প্লাস এন এর সঙ্গে এটার গুণ করবো পুরোটার, এন এর সঙ্গে এম এর গুণ এম স্কোয়ারের গুণ করলে কী হবে, প্লাসে প্লাসে প্লাস এম স্কোয়ার এন হবে, এম স্কোয়ার এন, কেন এমটাকে আগে নিলাম এনটা পরে নিলাম। তারপর প্লাস মাইনাসে মাইনাস এনের সঙ্গে 2m এর গুণ করলে কী হবে 2m, আর এখানেও এন আছে এখানেও এন আছে, তাহলে এনের মাথায় এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে মানে ও কিছু নেই মানে 1 আছে, তাহলে এন এন ও এখানে 1 আর এখানে 1, তাহলে 2 হয়ে যাবে, তাহলে এন স্কোয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই প্লাসের সঙ্গে প্লাসের হলে প্লাস হবে, আর এন সঙ্গে এন স্কোয়ারে গুণ করলে কী হবে এন কিউব হবে, মানে এখানে এখানে কিছু নেই মানে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে 1 আর 2 3, তাহলে কিউব হয়ে যাবে। এবার দেখো এখানে মাইনাস এন কিউব আছে এখানে প্লাস এন কিউব আছে, কেটে যাবে, সমান। এরপর দেখো এখানে প্লাস এম এন স্কোয়ার আছে এখানে মাইনাস 2m n স্কোয়ার আছে, তাহলে প্লাসে মাইনাসে করলে মাইনাস হবে, কারণ 2m n স্কোয়ার থেকে যদি m n স্কোয়ার যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কী হবে, একটা m n স্কোয়ার পড়ে থাকবে। এবার সেই বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস ছিল মাইনাস হবে, তাহলে আগে আমরা এটাকে বসিয়ে দেবো ছিল, আর এখানে এম স্কোয়ার এন, তাহলে এম স্কোয়ার এন পড়েছিল, আর এখানে মাইনাস এম এন তার স্কোয়ার হলো, কারণ এখানে এম স্কোয়ার এন হলো, কারণ এই এম স্কোয়ার এনটা এখানে বসালাম, আর মাইনাস 2m n স্কোয়ার থেকে m n স্কোয়ার যদি বাদ যায় তাহলে কী হবে মাইনাস m n স্কোয়ার পড়ে থাকবে, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাসটা বসালাম, তাহলে এখান থেকে এখানেও m n আছে এখানেও m n আছে, তাহলে m n যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এখানে এখানে m স্কোয়ার ছিল মানে একটা m পড়ে থাকবে, তাহলে একটা m পড়ে থাকলো, মাইনাস এখানে m কমন নিয়ে নেওয়া হয়েছে তাহলে nও আছে, তাহলে n একটা পড়ে থাকবে, তাহলে m n কমন নিয়ে m মাইনাস n, তাহলে m n ইন্টু m মাইনাস n, এটা হলো তোমাদের উত্তর। তো আজকে তোমাদের সবগুলোই অঙ্ক করে দেওয়া হলো, বাকি যে কটা ছিল এক্স ট্রিপল আই থেকে এক্স ভি ডবল আই পর্যন্ত, অর্থাৎ এই 13 থেকে 17 পর্যন্ত সবকটা অঙ্ক করে দেওয়া হলো।
তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।